সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি আনিস মোহাম্মদ ভূঁইয়া সাহেবের মাজারে। আনিস মোহাম্মদ ভূঁইয়া সাহেব ছিলেন 360 আউলিয়ার একজন। কথিত আছে প্রায় 11শত বছর পূর্বে ইসলাম প্রসারের জন্য তিনি সৌদি আরব থেকে এখানে আসেন এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত 7 নং মোহাম্মদপুর গ্রামে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় অত্র অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। সালাম আলাইকুম। ফির আনিস মোহাম্মদ ভূঁইয়া সাহেব 1100 বছর আগে উনার অনুমানিক এখানে অবস্থান করছে। ওনারা 360 আউলিয়ার একজন। এই মসজিদের বর্তমানে ইয়ন স্যার আমাদের সভাপতি, চেয়ারম্যান ক্ষমতার বলে সহসভাপতি, সেক্রেটারি বাহার মিয়া বাহারুল্লাহ বাহার, উনি সেক্রেটারি। আর ফিনান্স মোহাম্মদ ভূঁইয়া সাহেবের কেশিয়ার হইলাম আমি আব্দুল কুদ্দুস। আমরা যে উনার ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, যে উনার একটা খাট আছে, উনার দিঘি, উনার এগুলা হিসাব নজিরবিহীন অনেক কিছু উনার আছে। তো আমরা উনার মসজিদ করতেছি, একটা উনার নামের উপরে আল্লাহর ঘর তৈরি হতেছে। তবে আমরা আমাদের মসজিদে যদি কেউ হয়, আপনারা দানকারী যে যদি থাকেন, আমরা সবাই দেখি শুনি এখানে দান করতে পারেন। আর একটা ওনার ঐতিহ্যবাহী খাট, কতশো বছর আগের খাট, এখনও বাস্তবে আমাদের খাটটা মসজিদের ভিতরে আছে। আপনারা যদি কেউ দেখার ইচ্ছে থাকে দেখে যেতে পারেন। তবে আর আপনার কাছে বেশি কি ওনার গুণাগুণ যেগুলো বলছি, এগুলো আমার আমলের কথা। আর দাদা হিসেবে আমার আব্বার আমলের কথা তো আমি তো জানি না, বলতে পারতেন না। তো আমরা যদি কেউ পিতাকে থাকেন, মসজিদে সাহায্য করতে পারেন। তিনি একটি বিশাল দিঘি খনন করেন, যা ভূঁইয়া দিঘি নামেই পরিচিত। এই দিঘিতে গোসল করলে এবং এর পানি পান করলে মানুষের রোগমুক্তি এবং তাদের মনের বাসনা পূরণ হয়। এই আশায় শত শত মানুষ দূর দূরান্ত থেকে এই দিঘি দেখতে আসেন এবং অনেকেই এর পানি পান করে সুফল পেয়েছেন। দেখেন, ওইখানে গাইড ওয়াল করার জন্য কন্ট্রাক্টারের অনেক লোক আছে। তো একটা লোকের বাসে মনে করেন আপনারা একটা লোকে এর পাশে বই কোনো ফিলার করতে পারে না বা আইতে পারে না মুখের বাসে। তখন কন্ট্রাক্টার উঠে বলে দেন, ভাই তুমি এই দিঘির পানি নিয়ত করে খাই, অনেক লোক ভালো গেছে, তুমি 3 কোষ পানি খাও। পানি খাওয়ার লগে 1 বছর পর একবার এই কন্ট্রাক্টার সাইডে আই আমার কয়, ভাই আপনার পানি 3 ডুক খাওয়ার পরে আল্লাহ পাক উনার মুখের বাস ভালো করে দিয়েছে, উনার কোনো আর মুখে আর দুর্গন্ধ নেই। দেখেন, একটা নজিরবিহীন দেখেন, ফির আনিস মোহাম্মদ ভূঁইয়া সাহেবের দিঘিতে যত লোক ইজারা নিছে, কোনো একটা লোকে লাভবান করতে পারলো। সব লোকের লস দুনিয়াতে গেছে। যখন এই দিঘিটা যখন মসজিদের আন্ডারে আছে, এখন মসজিদে লক্ষ লক্ষ টাকা দিঘির থেকে আইতেছে। তিনি পাশেই একটি মসজিদ ও মসজিদের পাশেই একটি পুকুর নির্মাণ করেন। মসজিদটি ভূঁইয়া মসজিদ নামেই পরিচিত। বর্তমানে মসজিদটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা প্রশাসন। এলাকাবাসী এবং জেলা প্রশাসনের সহায়তায় মসজিদটি নতুনভাবে নির্মাণের কাজ প্রায় শেষের পথে।